এটা তো সুপ্রিম কোর্ট বিষয়টা বলবেন। সুপ্রিম কোর্ট হচ্ছেন সর্বোচ্চ আদালত, সেখানে শুনানি, সে বিষয়ে রাজনৈতিক মন্তব্য তো আগে করবই না। সেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সে মানে তারা কি বলছেন, তো আমরা তো শুধু অবাক হয়ে দেখেছি যে যাদের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর ন্যায় বিচার নয়, হত্যার ন্যায় বিচার নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, তৃণমূল সরকার, পুলিশ এদের বিরুদ্ধে কুৎসা করা। তো তারা তো একসময় বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই, এখন সিবিআই কেউ মানছেন না, তারা লোয়ার কোর্ট মানেন না, তারা সুপ্রিম কোর্টের মনিটরিং মানেন না। সুপ্রিম কোর্টের লয়ার দিয়ে সওয়াল করেন, দুদিন অন্তর লয়ার বদলে যায়, তাদের স্টেটমেন্টও বদলে যায়। তো ফলে সুপ্রিম কোর্টে কি হচ্ছে সুপ্রিম কোর্টের ব্যাপার, তার উপর দাঁড়িয়ে আগাম কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে। বলছি, অভয়ার মা বাবাকে সম্পর্কে আপনিও মন্তব্য করেছেন যে মদন মিত্র যে মন্তব্য করছেন যে কি টাকা চাই, তারপরে হচ্ছে ভোটে দাঁড়ান, এটা নিয়ে নতুন সাপোর্ট করেন না, আমি এটা নিয়ে নতুন করে কোনো মন্তব্য করব না, মানে নতুন করে কোনো মন্তব্য করব না। আমি কারোর একটা শব্দ নিয়ে আমি কিছু বলতে চাই না, তার পুরনো বক্তব্যের যে নির্যাসটা কি স্পিরিটটা, সেইটা দিয়েই এই বিষয়টা দেখা উচিত। আমরা সবাই অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান, তাদের প্রতি সহমর্মিতা সব আছে, কিন্তু যে বিষয়টা পয়েন্ট আউট করা হচ্ছে যে তারা বিরোধীদের রাজনৈতিক স্টেটমেন্টগুলো যেন তাদের কোনোভাবে তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন, তাদের আবেগকে, তাদের যে যন্ত্রণা, তাদের আবেগকে বিভ্রান্ত করা হচ্ছে। এতবার স্টেটমেন্ট চেঞ্জ, ফাঁসি চাই না, সিবিআই চাই না, চরমতম শাস্তি চাই না। এইটা নিয়ে কেন এটা হচ্ছে, এটা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, সেই বিষয় চলছে। এর সঙ্গে তাদের অসম্মান করার কারুর কোনো অভিপ্রায় নেই। মদন মিত্ররও নেই, সৌগত রায়েরও নেই, কল্যাণ ব্যানার্জিরও নেই, শোভনদেব চট্টোপাধ্যায়েরও নেই, কুণাল ঘোষেরও নেই। গোটা দলের নেতৃত্ব থেকে কর্মী কেউ কোনোভাবে এই শোকাতুর বাবা মাকে অসম্মান করছেন না, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের শোককে কাজে লাগিয়ে, তাদের আবেগকে বিপথে বিভ্রান্ত করে যে স্টেটমেন্টগুলো তাদের মুখ দিয়ে বার করাচ্ছেন, আমরা সেইটা আবেদন করছি যে এদের পাল্লায় পড়ে, এদের ফাঁদে পা দিয়ে ওই স্টেটমেন্টটা করবেন না। বলছি যে আপনার মন্তব্য নিয়ে আজকেও সোশ্যাল মিডিয়ায় নন্দিনী পাল সরব হয়েছেন, কুণাল বাবু বলে লিখেছেন যে এইসব কথা। সোশ্যাল মিডিয়া আজকে ফোনের যুগে পৃথিবীর সবার হাতে আছে, সবার অধিকার আছে মন্তব্য করার, সকলের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উনি কালকে বলছেন যে লজ্জা লাগছে, মানে আপনার বক্তব্য টিভি চালিয়ে শুনবেন না। কোনটায় বেশি লেগেছিল, আমারটায় না ওনার স্বামী যখন বলেছিল যে ছেলে ঘরে ঢুকিয়ে দেবো, কোনটায় বেশি লজ্জা লেগেছিল সেটা একটু ব্যাখ্যা করে বলে দিলেই মিটে যায়। তবে আমি আবার বলছি, সবার হাতে ফোন আছে, ফেসবুক গণতান্ত্রিক অধিকার, সারা পৃথিবীর লোক ফোন কিনতে পারে, ফেসবুক করতে পারে, গণতান্ত্রিক মত জানাতে পারে, প্রত্যেকের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বলে মনে করি না। বলছি, হুমায়ুন কবির দেবরার বিধায়ক আপনার দলে, তিনি আজ সকালে একটা পোস্ট করেছেন একদম ভোরবেলা, একমাত্র প্রতিষ্ঠিত সন্তান হারানোর যন্ত্রণা সবাই বুঝবেন না, পাশে না থাকলেও তারা যাই করুন বা বলুন তাদের সমালোচনা থেকে বিরত থাকুন। এটা কি কুণাল বাবু, কল্যাণ বাবু? আমি আবার বলছি, আমি কারুর নাম করে বলতে চাই না। হাতে মোবাইল আছে, মোবাইলে ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট করা যায়, পোস্ট দেখতে ভালো লাগে, নিজের পোস্টের দিকে নিজের তাকিয়ে থাকতে আরও ভালো লাগে। তো সুতরাং কে কি পোস্ট করলেন, কে কি বললেন, সকলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বা সকলের কথার পিঠে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভয়ের বাবা বলছেন যে টাকা তো আগেই দিতে চেয়েছিল, মানে আপনার দলকে বলছে, কিন্তু সেটা না নেওয়াতেই এত জ্বালা। দেখুন, ওনার কি বক্তব্য সেগুলো আমরা গণশক্তি পড়েই জানতে পারছি, আলাদা করে বিবৃতি দেওয়ার দরকার নেই। কাদের? ওই অভয়ের মা বাবার ওনাদের বক্তব্য গণশক্তি পড়ে সকালেই জেনে যাচ্ছি, ফলে আলাদা করে আর কারোর কোন প্রেসে কি বললেন এটা জানার দরকার নেই। কিন্তু এই মন্তব্য নিয়ে কি বলবেন? আমি এ নিয়ে কোনো কথা বলবো না, কারণ অভয়ের বাবার সঙ্গে তো আমারই কথা হয়েছে অতীতে, একদম মানে কথা হয়েছে, অত্যন্ত ভালো কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে। ফলে আমাদের তো একটাই বক্তব্য, অভয়ের বাবার যে যন্ত্রণা, আমরা সবাই একমত, মুখ্যমন্ত্রীও একমত। আমাদের বক্তব্য যে ওনারা ঘন ঘন যে অবস্থানটা বদল করছেন এবং যে ভাষাগুলো মুখ থেকে বেরোচ্ছে সেগুলো বিরোধীদের কথাগুলো তাদের আবেগকে বিপথে চালিত করে, তারা বিরোধীরা সেই রাজনৈতিক পারপাসটা সার্ভ করছে, দয়া করে তারা যেন এদের ফাঁদে পা না দেন, এইটুকুই। এর বাইরে ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে।
আমি নিজে ওনাকে বলেছি পূর্ণ সহমর্মিতা আছে। আমাদের যদি বিরোধীরা আমাদের অ্যাটাক করে আমাদের তাদের উত্তর দিতে হয় রাজনৈতিক অ্যাটাক করতে গেলে। যদি কোনো কথা কোথাও আপনার খারাপ লাগে, যদি কোনো কথা মনে হয় যে এটা বললে ভালো হতো বা এটা বলা উচিত নয়, উনি যেন সরাসরি সেটা আমাকে জানান। ফলে আমি হোয়াটসঅ্যাপও করেছি, উনি তার উত্তরও দিয়েছেন। ফলে এই নিয়ে ওনার প্রতি আমার কোনো মানে ওনার প্রতি পূর্ণ সহমর্মিতা, পূর্ণ সহানুভূতি। কিন্তু এই পরপর অবস্থান বদলটায় ওনাদের আবেগ, ওনাদের বুকে আগুন জ্বলছে, চোখে জল, ওনাদের আবেগটা বিভ্রান্ত করে বিরোধীরা যে সংলাপগুলো সাজিয়ে দিচ্ছে সেটায় প্ররোচিত হতে না প্ররোচিত হওয়ার আবেদন করেছি। এর বাইরে ওনাদের তো যন্ত্রণা থাকবেই। আরজিকরের আন্দোলন যখন প্রথম শুরু হয়েছিল তখনই তামাম কলকাতা শহরের বা গোটা রাজ্যের যে আবেগ এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। আপনার কি মনে হচ্ছে সম্প্রতি বাবা মায়ের যে বয়ান তাতে এই আন্দোলনের যে মূল স্পিরিট, মানুষের যে ভাবনা, সেটা অনেকটা রদবদল ঘটে গেছে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ঘটনা ধর্ষণ এবং খুন সবসময়ই খারাপ, সব জায়গায় খারাপ। আরজিকরের ক্ষেত্রে মানুষ জেগে উঠলেন, আর যেহেতু মাটিগাড়া, জয়নগর, ফরাক্কা বা গুড়াপ এসব ঘটনাগুলোয় গরিব ঘরে এইসব ঘটনা ঘটেছে, সেই জন্য মানুষ রাত জাগলেন না, মোমবাতি জ্বলল না। মানুষের এই ভেদাভেদ কেন? মুখ্যমন্ত্রী তো সবকটা ক্ষেত্রেই ফাঁসি চাইছেন, মুখ্যমন্ত্রী তো কোনো ভেদাভেদ করছেন না। মুখ্যমন্ত্রী তো বলছেন রেপ টু মার্ডার, হিনিয়াস ক্রাইম, রেপ টু মার্ডার, এই পিশাচদের বেঁচে থাকার অধিকার নেই। তো এখন কিছু লোক আরজি করে জাগেন, ফরাক্কায় জাগেন না। কিছু লোক আরজি করে জাগেন, মাটিগাড়ায় জাগেন না। কিছু লোক মধ্যবিত্ত বাঙালি হলে জাগেন, প্রতিষ্ঠিত বাঙালি হলে জাগেন, গরিব ঘর হলে জাগেন না। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তা করে না। আমরা আগাগোড়া বলছি, রাজ্য পুলিশ তাদের হাতে ছিল, 4টে কেসে ফাঁসির অর্ডার করিয়ে এনেছে কোর্ট থেকে। সিবিআই আরজি করে করাতে পারেনি। মানুষ তো সকলেরই বিচার চাওয়া উচিত, বিচার চাইছেন, কিন্তু মানুষ যখন বুঝতে পারছেন, মানুষ সবাই মিলে প্রতিবাদ করছেন, আমরাও করেছি, মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় মিছিল করেছেন। কিন্তু মানুষ যখন বুঝতে পেরেছেন এখানে কুৎসা, এখানে বিভ্রান্তি, এখানে রাজনীতি, বাম, অতি বাম, বিজেপি, এরা ঢুকে গিয়ে মানুষের আবেগকে বিপথে চালিত করছে, কারুর ব্যক্তিগত এজেন্ডা, কেরিয়ার, ডক্টরস ফ্র্যাটার্নিটির রাজনীতি ঢুকে যাচ্ছে, তো তখন মানুষ বুঝেছেন যে যেগুলো বলা হচ্ছে, সাজানো হচ্ছে, আসল উদ্দেশ্য তা নয়। সেই জন্য মানুষ অনেকটা সংযত হয়ে গিয়েছেন এবং বাস্তবটা অনুভব করছেন।